মাফ দরকার আমরা ওগুলো লাগিয়ে আইছি যে আমরা এই যে জিনিসগুলো হইলো আমরা লগে আমরা জাস্ট তাই আমরা সুবিচার হইতো তারা মাফ চাইতো আইয়া। এখন আপনার দাবি কিটা আপনার তো যে কুটা সম্পর্কে যে দাবিটা এই দাবিটা তো আপনার পক্ষে রায় গেছে এখন আপনার আমরা তো কুটার দাবি লইয়া আইছি না আমরা শহীদ ভাই তারা শহীদ হয়ে গেছে আমরা তো আমরা একটা কিতা লাগবো যে তারা কিতা লাগি শহীদ হইলো তারা তো কোনো দোষ আছিল না তারা দৈরা লইয়া যায় গিয়া দৈরা নিয়ে একটা মিথ্যা শিকার হস্তি দেওয়া হয় এটার কোনো নাইনি বিচার নাইনি আমরা ও বিচার লাগে আজকে ইয়েও পাইছি। গতকালকে যে সমন্বয়করা তারা বিবৃতি দিয়েছিল এটা আপনারা কতটুকু একমত বা কিটা মনে হয় কিটা ধারণা এদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মূলত আমি এখানে আসা এবং এদের সাথে একাত্ম ঘোষণা সঠিক না আজকে এরা সঠিক পথে আগাইতেছে এদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মূলত আমি এখানে আসা এবং এদের সাথে একাত্ম ঘোষণা। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এই স্বৈরাচার সরকার আমাদের ন্যায্য দাবির পক্ষে আমাদের ন্যায্য দাবির বিপক্ষে গিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। ঘরে বসে থাকবো আমরা কি রক্ত দিব না? এই অত্যাচারীদেরকে আমরা তাদের যোগ্য প্রতিরোধ দিব। বসে থাকবো না আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছি। ভাইদের হত্যার বিক্ষুব্ধ বিচার দিতে হবে। আমাদের যে 9 দফা এই 9 দফার দাবি মেনে নিতে হবে। অত্যাচার করে আমাদেরকে হেফাজতে নিয়ে আমাদেরকে রিমান্ড দিয়ে কোনো দাবি আদায় করার আমাদের কোনো কিছু করতে পারবে না। সমন্বয়কদেরকে অবশ্যই খুব শীঘ্রই তাদের উপর অত্যাচার বন্ধ করে যোগ্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আমাদের এই সংগ্রাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত জারি থাকবে। বন্ধুগণ থাকবেন আমরা শেষ পর্যন্ত থাকবো। এবং পুলিশকে বলতে চাই আপনারা সরকারের পুলিশ নন আপনারা জনগণের পুলিশ। ভাই দিন শেষে আমাদের সাথে থাকতে হবে। আপনার পরিবার কিন্তু আমাদের সাথে বসবাস করে। আমাদের সন্তানদের উপর গুলি চালাবেন না এই পরিণতি ভালো হবে না। আমরা বলতে চাই ছাত্র জনতার সাথে একত্রতা পোষণ করুন। কঠোর সংগ্রামকে আপনাদের নির্মূল করা হবে। এই আন্দোলনে কোনো তলাতলি নাই সবাই একসাথে যোগ দিয়েছেন তবুও আওয়ামী লীগ বিদেশের কাছে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ ক্ষুদ্র গোষ্ঠীগুলোকে রক্ষা করতেছে কিন্তু এইটা সত্যি কথা না। আওয়ামী লীগ আদিবাসী জনগোষ্ঠীর উপরে বছরের পর বছর আক্রমণ চালিয়ে আসছে। আদিবাসী গোষ্ঠীর উপর আক্রমণ চালানোর পরেও বিদেশের কাছে আওয়ামী লীগ নিজেকে লিবারাল হিসেবে উপস্থাপন করে। আওয়ামী লীগের সাথে সংযুক্ত অনেক ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যারা আছেন তারা উনারা আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ বিরোধী যারা আছেন উনারা মিডিয়াতে কথা বলতে পারেন না। ফলে আওয়ামী লীগ যেরকম একটা চেহারা বিশ্বের মাঝে উপস্থাপন করেছে সেই চেহারা মিথ্যা। আমি প্রতিবন্ধী ভাইদের এখানে কথা বলতে দেখেছি। আমাদের মৃত্যুকরী ইউনিভার্সিটি থেকে প্রতিবন্ধী ভাইরা এই আন্দোলনে কুটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। আমাদের আদিবাসী ভাই বোনেরা কুটা বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। সব ক্ষুদ্র গোষ্ঠীর ভাই বোন যারা আছেন এই আন্দোলনে যোগ দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ বিদেশের কাছে আর তাদের মিডিয়াতে এমন একটা চায় যেন তারা ক্ষুদ্র গোষ্ঠীকে প্রোটেক্ট করতেছে। যেখানে ক্ষুদ্র গোষ্ঠী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে সেখানেও আওয়ামী লীগ এই ভাবনাটা দেখায়। এই ভাবনা আমাদেরকে ধ্বংস করে দিতে হবে। আমরা যা বিশ্বাস করি না কেন আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ। আমাদের পলিটিক্যাল বা রাজনৈতিক আইডিয়া যাই থাকুক না কেন আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।